বছরের প্রথম ভ্রমণ কাশীপুর উদ্যানবাটি দিয়ে শুরু করলাম। কাশীপুর উদ্যানবাটির কথা অনেক শুনেছি, কিন্তু এত বছর কলকাতায় বাস করা সত্ত্বেও যাওয়া হয়ে ওঠেনি। তাই ঠিক করলাম 26শে জানুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বসতবাড়ি দর্শন করে আসব। সযত্নে পালিত বাগান দিয়ে পরিবেষ্টিত দোতলা বাড়িটি। মেন গেট থেকে একটু এগিয়ে বাঁদিকে কল্পতরু লীলাস্থল। শ্রী রামকৃষ্ণদেব এই গাছের তলায় বসেই সমবেত ভক্তগণের আশীর্বাদ করেছিলেন। 1886 সালের 1 জানুয়ারিতে এই আমগাছতলায় দাঁড়িয়ে তার শিষ্যদের কল্পতরু হয়ে আশীর্বাদ করে বলে, তোমাদের চৈতন্য হোক। এই ঘটনাকে ঠাকুরের কল্পতরু আখ্যা দেয়া হয় এবং প্রতি বছর এই দিনটি মানে 1 জানুয়ারি থেকে শুরু করে 3 দিন ধরে কল্পতরু উৎসব পালিত হয়। এই বাড়িতেই স্বামী বিবেকানন্দ গুরু ভাইদের সাথে শিবরাত্রি পালন করেছিলেন। আমি এখানে আসার আগে অনেক খোঁজ খবর নিয়েছিলাম। তারপরে কেউ একজন বলেছিলেন যে ভোগের কুপনের জন্য আগের দিন বলে রাখতে হবে। তো সেভাবে আমি আগের দিন বলে রেখেছিলাম। আমরা 4 জনের জন্য 4টে কুপন ওখান থেকে দিয়েছিল। তো সেই কুপন নিয়ে আমরা খাবারের ওখানে চলে গেলাম। এই অফিস ঘর থেকে কুপন দেয়া হয়েছিল। বাগানে প্রচুর গরু বাঁধা আছে দেখলাম। এখানে ভালো ঘি এবং মধু পাওয়া যায়। আমরা যখন কিনতে গেছিলাম দেখলাম ওটা বন্ধ হয়ে গেছে, তাই আর নেওয়া হয়নি। আর চারিদিকে এত সুন্দর ফুলের বাহার যে মনটা সত্যি ভালো হয়ে গেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে 11 বিঘার কিছু বেশি আয়তন সহ এটি একটি দোতলা বাড়ি। এটি বিশিষ্ট জমিদার রানী কাত্যায়নীর জামাই গোপাললাল ঘোষের সম্পত্তি। ঠাকুরের শিষ্যগণ তার কাছ থেকে মাসিক 80 টাকায় ভাড়া নিয়েছিলেন প্রথমে 6 মাসে, 6 মাস পরে আরও 3 মাসের জন্য। বাগানটি চারিদিকে পাঁচিলে ঘেরা ও আশেপাশে কটি ঘর, রান্নাঘর ও ভাড়ার ঘর হিসাবে ব্যবহার হতো। মাঝেই দোতলা মূল বাড়িটি অবস্থিত। নিচে 4টি ও উপরে 2টি বড় ঘর আছে। উপরের বড় ঘরটিতে ঠাকুর থাকতেন। এখন এটি প্রধান উপাসনালয়, কিন্তু ভক্তদের সেটি শুধু বাইরে থেকে প্রণাম করার জন্য খোলা। বড় ঘরটির ঠিক নিচে একটি হলঘর আছে, যেটি ভক্তদের বসার ও দ্বিতীয় উপাসনালয়। হলঘরের পাশে পূর্ব দিকে একটি সিঁড়িঘর আছে, যেখানে মা সারদা দেবী থাকতেন, যেটি বর্তমানে মার পৃথক মন্দির। আর হলঘরের দক্ষিণের ঘরটিতে সেবকেরা থাকতেন, যেটি বর্তমানে একটি ছোট্ট সংগ্রহালয়। বাড়ির দোতলার ওঠার জন্য ভিতরের কাঠের সিঁড়ি ও বাইরের লাল সিমেন্টের বাঁধাই করা আলাদা সিঁড়ি আছে। এছাড়া বাড়ির চারিদিকে রয়েছে গোলাকার পথ। বাগানের দক্ষিণে রয়েছে প্রধান ফটক ও পশ্চিমে ছোট ফটক আছে। এছাড়াও বাগানে আছে একটি ডোবা ও একটি বড় পুকুর। বাগানে সব রকম ফুল ও ফলের গাছ তো আছেই। বাগানের পুকুরে একটি খেজুর গাছ ছিল। ঠাকুর একবার অলৌকিক উপায়ে এই গাছতলা থেকে একটি সাপ তাড়িয়েছিলেন, যদিও গাছটির অবশিষ্টাংশ এখন অফিস ঘরে সংরক্ষিত আছে। এই মিশনে আসতে হলে কলকাতার যে কোনো অঞ্চল থেকেই আসা যায়। এটি কাশীপুর অঞ্চলে কাশীপুর রোডের উপরেই অবস্থিত। বিটি রোড থেকে আসলে চিড়িয়ামোড় থেকে উদ্যানবাটির শেয়ার অটো পাওয়া যায় 10 টাকার বিনিময়ে। কলকাতার দিক থেকে বাগবাজার হয়ে বাস মেলে। আর মেট্রোতে আসলে সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে দমদম। দমদম থেকে চিড়িয়ামোড়ের অটো আর চিড়িয়ামোড় থেকে কাশীপুর উদ্যানবাটির অটো পাওয়া যায়। এবারে বলি মন্দির দর্শনের সময়। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6টা থেকে সকাল 11:30 আর বিকেল 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস সকাল 5:30 থেকে সকাল 11:30, বিকেল 4টে থেকে রাত 8:30।